নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ টেস্টি মুচমুচে একটা পকোড়ার রেসিপি। বাইরে বিকেলবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর চায়ের সাথে থাকে যদি এই রকম পকোড়া, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন ঝটপট এই পকোড়ার রেসিপিটি দেখে নিই। তো প্রথমে এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চালকে আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটার জল ঝরিয়ে নিয়েছি। চালটাকে এবার বেটে নেব, তার জন্য একটা মিক্সির বাটির মধ্যে চালটাকে নিয়ে নিচ্ছি। বাটবার জন্য একদম সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু একদমই দেওয়া যাবে না, খুবই সামান্য জল দিয়ে মিহি করে চালটাকে বেটে নিলাম। এরপর এই চালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকেও এই মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই সেদ্ধ আলুটাকেও একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আলুর এই পেস্টটাকে যে মিক্সিং বোলটার মধ্যে চালের পেস্টটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দুটোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে। এরপর সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর পকোড়াগুলো ভাজবো, তার জন্য কড়াইতে আগে থেকে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে ছোট ছোট করে পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়তে পারেন। একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এরকম বেশ সুন্দর একটা বাদামি রং ধরলে পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ভীষণই ক্রিস্পি হয় এই পকোড়াগুলো, অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার সবকটা পকোড়াই এখানে ভাজা কমপ্লিট। এরপর আমি একটা পকোড়া এখানে একটু ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন, ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা একটু নরম। চায়ের সাথে এরকম পকোড়া হলে কিন্তু বিকেলটা বেশ জমে যায়। এইভাবে পকোড়া বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।